আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের যুগের গ্রেট ফিতনাবাজ এবং তাদের আজব আজব নাম, এদের থেকে আমি দেশ বিদেশের মুসলিম ভাই বোনদেরকে বলবো, আপনারা হুঁশিয়ার থাকবেন। আপনাদের জানতে হবে আল্লাহ আমাদের নাম মুসলিম রেখেছেন, যার প্রমাণ 22 নম্বর সূরা আল হজের 78 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই নামেই আমাদেরকে মৃত্যুবরণ করতে বলেছেন, যার প্রমাণে 3 নম্বর সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত। পৃথিবীর ওই ব্যক্তিরাই বেকুফ হবে, বোকা হবে, যারা ইব্রাহিমের মিল্লাতের অনুসরণ করবে না এবং নিজেদের পক্ষ থেকে বিভিন্ন মতের, বিভিন্ন দর্শনের অনুসরণ করবে। তারা সবাই বেকুফ, বোকা। এর প্রমাণে 2 নম্বর সূরা আল বাকারা 130 131 আয়াতে আল্লাহ বলেন, ওমা ইয়ারগাবু আন মিল্লাতি ইব্রাহিম ইল্লা মান সাফিয়া নাফসা ওয়া লাকাদ ইসতাফাইনাহু ফিদ দুনিয়া ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিন। তার থেকে বেকুফ আর কেই বা হতে পারে যে ইব্রাহিমের মিল্লাত থেকে মুখ ফিরিয়ে নেয়। আল্লাহ দুনিয়ার জীবনে এই জাতির পিতা ইব্রাহিমকে চয়ন করেছেন, আর পরকালে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই মুশরিকদের অন্তর্ভুক্ত থাকবে না, সালেহিনদের মধ্য থেকে থাকবে। কারণ ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, তার প্রতিপালক যখন তাকে বলে ইসলাম কবুল করতে হবে, সঙ্গে সঙ্গে মাথা পেতে নিয়ে তিনি উত্তর দিলেন, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আমি তো রব্বুল আলামিনের নামে মুসলিম হয়ে গেছি। এখন এই পৃথিবীতে কিছু লোক রয়েছে যারা গ্রেট ফিতনাবাজ, আজব আজব নাম তাদের, এদের থেকে দূরে থাকতে হবে। কেউ আহলুস সুফাহা, বেকুফ পার্টি, কেউ আহলুল মাযাহিব, কেউ পৃথিবীতে রয়েছে পূর্ববর্তীদের অনুসারী আহলুস সালাফি, আহলুল হাদিস, কেউ অর্থোডক্স এবং গোঁড়া মতবাদী সুন্নি, ব্রেলভি, দেওবন্দি, কেউ রয়েছে খারিজি, কেউ বাতিনি, কেউ নাজদি, আবার কেউ মুকাল্লিদি, কেউ গায়র মুকাল্লিদি। তো এই যে নামগুলি, যেখানে আপনি দেখবেন এদেরকে অন্তত বর্জন করে চলবেন, কারণ এই নামগুলি এদের থেকে আপনি নিতে পারবেন না। আপনার নাম আল্লাহ রেখেছেন মুসলিম মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত। সেহেতু কেউ যদি বলে আমি আমিনি, আমি মুর্শিদি, আমি মাওলাই, আমি আগাখানি, আমি রাফিজি, আমি বাতিনি, তো এইসব নামগুলি আল্লাহ তাআলার পক্ষ থেকে না। এগুলি গ্রেট ফিতনাবাজ যারা এই পৃথিবীতে, তাদের এইসব আজব আজব নাম, এই নামগুলি বর্জন করে একজন মুসলিমকে চলতে হবে।